তো যাই হোক, চ্যানেলে চলছে কিন্তু কুমোরটুলি ব্লগ, বিভিন্ন জায়গায় কুমোরটুলি কিন্তু আমি কভার করছি। ইতিমধ্যে কিন্তু অনেক ব্লগ কিন্তু এসে গেছে, তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে, অ্যাভেলেবেল আছে। আর আজকে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে চন্দননগর, আলোর শহর। তো সেখানে কিন্তু আজ জগন্নাথ পালের ঘরে চলে এসেছি, বিখ্যাত একজন শিল্পী, তোমরা সকলেই জানো আর ভিডিও অনেক দেখেছো। আজকে কতটা কী দুর্গা ঠাকুর প্রস্তুতি হয়েছে এখনও পর্যন্ত সেটাই তোমাদের আজকে দেখাবো ঘুরিয়ে। বেশি কথা বলবো না, দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে ঠিক জগন্নাথ কাকুর স্টুডিও। তো যাই হোক, চলো গিয়ে টোটালটা তোমাদের ঘুরিয়ে দেখাই। চলো দেখতে থাকো ব্লগটা। এই কত বড় মাছ! এটাও ছোট নাকি? এটাও ছোট। ও, এটা কি মাছ? ও, লাইলেন্টিকার বাচ্চা এটা। দেখো বন্ধুরা, ভিডিওটা তো শুরু করবোই, তার আগে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই, যেটা আমি কখনো মানে দেখাইনি ভিডিওতে। এই দেখতে পাচ্ছ জগন্নাথ পালের স্টুডিওর একদম কিন্তু এখানে একটা পুকুর আছে। এই দাদাটা কিন্তু মাছ ধরছিল, তো আমি তোমাদের ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে কত মাছ। আমি অনেকদিন পরে কিন্তু মাছ ধরা দেখলাম, দেখতে পাচ্ছ এগুলো। কিন্তু এগুলো কী মাছ দাদা? চারা মাছ না এগুলো? ও, রুই মাছের মানে চারা, মানে ছোটো ছোটো যে চারা হয় সেইগুলো। দেখতে পাচ্ছ অনেকগুলোই কিন্তু মাছ। আমি অনেকক্ষণ ধরেই দেখছি, দাদা কিন্তু এইখানটা বসে কিন্তু ধরছিল। দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ কিন্তু ধরেছে। তো যাই হোক, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি একটু। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু জগন্নাথ পালের একজন শিল্পীকে পেয়ে গেছি। তো কাকু, তোমার নাম একটু বলবে? আমার নাম আনন্দ রায়। আচ্ছা, এখানে কবে থেকে কাজ শুরু হয়ে গেছে দুর্গা প্রতিমা করার? এখানে বৈশাখ মাস থেকে চালু হয়েছে, মানে পয়লা আগস্ট থেকে ধরা যেতে পারে? আচ্ছা, মোটামুটি কতগুলো প্রতিমা এখনো হয়েছে আর কতগুলো বাকি আছে? এটা খান 10-12 হয়েছে, এখনো খান 5-6 হবে, মানে আরো টেকচারে মানে হবে। আর আচ্ছা, আর একটু তুমি যদি বলো, যারা এখন অর্ডার দিতে আসবে তারা অর্ডার কি নেওয়া হচ্ছে? অর্ডার বলতে কলকাতা থেকে এসেছিল, মানে 2টো অর্ডার দিয়ে গেছে, আরো আসার কথা আছে। হ্যাঁ, তো সেগুলো আসবে। মানে মোটামুটি কতদিন পর্যন্ত দর্শকরা আসলে অর্ডার তোমরা নেবে? দর্শক মানে আমাদের অর্ডার আছে এই শ্রাবণ মাসের, মানে এই আষাঢ় মাস তো শেষ হতে চললো, মোটামুটি ওই 2-10 তারিখ পর্যন্ত হবে। মানে শ্রাবণ মাসের 2-10 তারিখ অবধি মানে নেবে তোমরা? নেবে, কিন্তু তারপরে আর নেওয়া যাবে না, কারণ কাজ তখন মানে দেরি হয়ে যাবে। না হয়ে যাবে, তারপরে আমাদের চালাও ছোট। হ্যাঁ, সেটাই বড় কথা। কারণ আর রঙের কাজ মোটামুটি কবে থেকে দর্শকদের দেখানো যাবে? রঙের কাজ আপনার ধরুন মহালয় পর থেকেই সব রং হবে, খড়ি হবে, রং হবে। মানে প্রথম ধাপের যে সাদা যে রঙগুলো, খড়ি রঙগুলো, সেইগুলো হবে। আর মোটামুটি চক্ষুদান কবে থেকে হয়ে যায়? মানে মহালয়ের পর থেকে না মহালয়ার আগে? মহালয়ের পরেই হবে, মহালয়ার পর থেকেই হয় মানে প্রতিটা প্রতিমার? হ্যাঁ, প্রতিটা প্রতিমা। আচ্ছা, এই বছর জগন্নাথ পালের স্টুডিওতে মানে মোটামুটি সর্বোচ্চ প্রতিমা, মানে সবচেয়ে যে হাইটের প্রতিমা, সেটা কোনটি? এই যে আপনার এইটা, এই প্রতিমাটা, এই টোটাল প্রতিমাটা কতটা ফুট হবে তাও? এটা আপনার ধরুন না 13-14 ফুট হবে। 13-14 ফুট মানে? আর চওড়াটা? 14টা, এটা বোধহয় 15 তাও? না, হ্যাঁ, 15 কাছাকাছি তাও। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। দেখো, এখানে কিন্তু টোটাল কিন্তু কাজকর্ম শুরু হয়ে দেখতে পাচ্ছি জগন্নাথ পালকে সামনে। তো এখানে দেখতে পাচ্ছি এরকম স্ট্রাকচার, এগুলো হয়তো মানে চূড়া ওপরে বসবে, যে পেছন দিকে যে ব্যাকগ্রাউন্ডে যে চূড়াগুলো হয় সেগুলো কিন্তু বসবে। দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন রকম এরকম স্টেপ করে, এরকম ত্রিকোণা টাইপের করে, মানে এরকম রাউন্ড শেপের, অর্ধেক রাউন্ড শেপের কিন্তু এরকম চূড়াগুলোকে করা হয়েছে, যেটা মনে হয় চালার ওপরেই বসবে। আর এই ওপরে অনেক রকম কলকা হবে। আর এদিকে দেখতে পাচ্ছি অনেক ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে। তার আগে দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা এরকম বড় ঠাকুর আছে, দুর্গা ঠাকুর এক সেটের মধ্যে, সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো আগে বাইরের দিকটা দেখিয়ে দিই, তারপরে ভেতরের দিকটা সমস্তটা দেখাবো। একটা খুব সুন্দর কিন্তু ঠাকুর কিন্তু তৈরি করে রাখা আছে, দেখতে পাচ্ছ, যেটা কিন্তু এক চালার মধ্যে। দেখো কতটা সুন্দর, দেখো টোটাল যে প্রতিমাটা। আর দেখো সিংহটা কিন্তু বসে আছে কতটা সুন্দরভাবে, দেখো। আর তার ওপরে কিন্তু মা কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ তোমার মহিষাসুর কিন্তু কি সুন্দরভাবে মানে স্ট্রাকচারটা করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর পুরো টোটালটাই কিন্তু এক চালার মধ্যে। আর ভেতরে আরও অনেক বড় বড় ঠাকুর আছে, সেটা তো দেখাবোই, দেখতে পাচ্ছ এই যে স্টুডিওটা। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখাই টোটাল ঠাকুরগুলো। দেখো এই দিক থেকে এইদিকে যতগুলো মোটামুটি ঠাকুর শুরু হয়েছে, আপাতত আরও শুরু হবে। দেখতে পাচ্ছ খড়ের কাজ এখনও বাকি আছে, এদিকে কাঠামো পড়ে আছে, আরও অনেক কাজ শুরু হবে, পরে আবার আসলে তখন দেখাতে পারবো। এইদিকে একটা কিন্তু অনেক বড় ঠাকুর আছে, যেটা আমি এখন আপাতত ভালোভাবে দেখাচ্ছি না, আমি শেষের দিকে দেখাবো। আগে চলো, ঠিক এর পেছনেই কিন্তু আরও প্রচুর প্রতিমা কিন্তু রেডি হয়ে রাখা আছে। তো যাই হোক, চলো দেখাই টোটাল ঠাকুরগুলো একটা করে। দেখো এখানে কিন্তু জগন্নাথ পালের ঘরে কিন্তু থিমের প্রতিমাও হচ্ছে, যেটা আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম, জাস্ট তোমরা পরে এটা মানে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আগে এই প্রতিমাগুলো দেখে নাও, এটা কিন্তু মানে 10 ফুটের কাছাকাছি। আর মায়ের মুখগুলো চন্দননগরে যেরকম মায়ের মুখ হয়, মানে জগদ্ধাত্রী স্টাইলে, সেরকম কিন্তু মায়ের মুখ। আর যেটা কিন্তু অসাধারণ মায়ের মুখগুলো দেখতে হয়, পার্সোনালি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 10 ফুটের কাছাকাছি। আর দেখতে পাচ্ছ কতটা বড় প্রতিমাটা।
আর কতটা বড় মানে আর কতটা চওড়া দেখো, আর সিংহের মুখটা কিন্তু একদম কতটা রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে। দেখো আমি তোমাদের যদি ঠিক করে দেখাই, দেখো এখন কিন্তু দাঁতের যে কাজগুলো মানে দাঁতগুলো তো পরে লাগানো হয়, সেগুলো কিন্তু লাগানোর কাজ এখনও বাকি আছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এরকমই আরও কিন্তু দেখতে পাচ্ছ দুখানা কিন্তু প্রতিমা আছে। এই একটা প্রতিমা দেখালাম যেটা, আর এই একটা প্রতিমা দেখো ওটা এই প্রতিমার স্ট্রাকচারটা মানে পোশ্চারটা কিন্তু একটু অন্যরকম দেখতে পাচ্ছ। একদম কিন্তু মহিষকে কিন্তু অ্যাটাক করে দিয়েছে সিংহ দেখতে পাচ্ছ। একদম মহিষের কিন্তু একদম পিঠের ওপর উঠে কিন্তু মানে সিংহ কিন্তু মহিষকে অ্যাটাক করছে। আর দেখতে পাচ্ছ মা কিন্তু এক পা দিয়ে কিন্তু মানে সিংহের গায়ে কিন্তু এক পা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ মা মহিষাসুরকে বধ করছে। আর মহিষাসুর কিন্তু নিজের আত্মরক্ষার জন্য কিন্তু দেখতে পাচ্ছ বাধা দিচ্ছে মাকে হাত দিয়ে। দেখো এইদিকে যে দুখানা দুর্গা সেটা তো দেখালামই, আর ঠিক এদিকে যে দুর্গাটা সেটা আমি পরে দেখাচ্ছি, এটা থিমের দুর্গা। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এরকম একটা সাবেকি দুর্গা করে রাখা আছে দেখতে পাচ্ছ। এই দুর্গা ঠাকুরের মানে মহিষাসুরের পোস্টারটা একটু আলাদা ধরনের, মানে এই দুটোর থেকে এই যে দুখানা প্রতিমা দেখালাম তার থেকে কিন্তু একটু আলাদা ধরনের দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটা তো কিছু বলার নেই। দেখো সিংহ কিন্তু এটা প্লাইউড দিয়ে রাখা আছে, তোমাদের একটু আড়াল করে দেখায়। দেখো এইদিকে কিন্তু সিংহ কিন্তু এরমভাবে কিন্তু মহিষকে কামড়ে ধরেছে দেখতে পাচ্ছ। এই ঠাকুরটাও কিন্তু এই 10 ফুটের মানে অ্যাবভ চলে যাবে, মানে 10 ফুটের কাছাকাছি বা 10 ফুটের বেশিও হতে পারে। ওই আমি আনুমানিক যেটা বলছি মানে 10 ফুট 11 ফুটের কাছাকাছি হতে পারে। আর চালি নিয়ে তো অনেকটা মানে 15 ফুটের কাছাকাছি চলেই যাবে। এটা হচ্ছে যতটুকু আমার মনে হচ্ছে এটা চন্দননগরেরই কোনো কার্তিক পুজোর ঠাকুর, যেটা এখন থেকে হয়তো তৈরি করে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা বড়। এটা কিন্তু কোনো আমার যতটুকু মনে হচ্ছে কোনো ঠাকুরের কোনো কোনো মানে সিঙ্গেল মানে দুর্গার কোনো নয়, এখানে এটা অনেকটা বড় দেখতে পাচ্ছ। আর পেছন দিয়ে কতটা সুন্দর দেখো চালির যে কাজটা কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে মানে একদম বক্স করে কি সুন্দরভাবে করা হয়েছে। আর এর ওপরে কিন্তু আরও অনেক কিন্তু মানে কলকা টলকার কাজ হবে, যেটা দেখতে পরবর্তীকালে কিন্তু অসাধারণ লাগবে। দেখো তোমাদের আমি একটু সামনে থেকে গিয়ে দেখাই, দেখো কতটা বড়, দেখো কি সুন্দরভাবে নাগরাই জুতোগুলোর কাজটা দেখো জাস্ট কতটা বড়। মানে আমার হাত দেখতে পাচ্ছ, হাতের থেকেও মানে দুটো হাত জুলি পরপর মেলাই তবে গিয়ে একটা নাগরাই জুতো হবে। মানে কার্তিক ঠাকুরটা এতটা বড়, তোমরা মানে আন্দাজ করে নাও কতটা বড়। আর কি সুন্দর দেখো এরকম ময়ূরের মতো একটা পাখির মতো কি সুন্দর দেখো মানে মুখের কাজটা করেছে নাগরাই জুতোর যে মুখের কাজটা, এদিকেও তাই আর এদিকেও তাই আছে একই। আর দেখতে পাচ্ছ আমি ধুতি পরে কিন্তু বাবা বসে আছে, মানে কার্তিক বাবা দেখতেই পাচ্ছ। আর চুলের ডিটেলিংটা কতটা সুন্দরভাবে দেখো তোমাদের আমি দেখাতে পাচ্ছি। আর এখনও কিন্তু চেটো ফেটোগুলো লাগানো হয়নি, কিন্তু মুখটা লাগানো আছে দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে কিন্তু একদম মানে খুব কোগড়ানো, যেরকম মানে কার্তিক ঠাকুরের চুল আমরা দেখে থাকি সেরকম কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। তো চলো এবার আর কোনো কথা না বাড়ি, ওই যে ঠাকুরটা আছে আর এইদিকে যে একটা ঠাকুর আছে সেটা আমি তোমাদের দেখাই। আগে ওই ঠাকুরটা দেখাবো, চলো সামনে যাই গিয়ে দেখাই। দেখো এখনও পর্যন্ত যতটুকু আমি দেখলাম ঘুরে, এটাই কিন্তু মানে আপাতত বড় অর্ডার হলে তো তোমাদের দেখাতে পারবো পরবর্তীকালে এসে। আপাতত কিন্তু দেখতে পাচ্ছ জগন্নাথ পালে একটাই থিমের প্রতিমা করছে, মানে এবছরে সিংহাসন ঠিক যেরকম হয় সেরকম টাইপেরই কিন্তু তৈরি করা হয়েছে। আর মায়ের যে সন্তানরা দেখতে পাচ্ছ মানে এই সিংহাসনের মধ্যেই কিন্তু মানে বিরাজমান দেখতে পাচ্ছ, মানে মা বসে আছে তাদের সন্তানরা দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু কার্তিক, আর এদিকে দেখতে পাচ্ছ সরস্বতী, আর এদিকে লক্ষ্মী, আর একদম কিন্তু তার পেছনে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে কিন্তু রাখা আছে। দেখো আমি একদম কিন্তু ওই দিক থেকে কিন্তু এদিকে চলে এসেছি, দেখো কতটা বড় দেখো ঠাকুরগুলো। এই ঠাকুরগুলো কিন্তু মানে ঠিক এদের পেছনেই যে ঠাকুরটা দেখালাম সেই ঠাকুরগুলো কিন্তু বড় ছিল, আর এই ঠাকুরগুলোও দেখতে পাচ্ছ বড়। আর কাজ কিন্তু হয়ে গেছে, মানে একদম কাজ হয়ে গেছে, প্লাস মানে একটু মেকআপ করে মাটি দিয়ে মেকআপ করে কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছ। এই ঠাকুরটাও মানে সেম হাইটেরই কিন্তু ঠাকুর, মানে 10 ফুটের কাছাকাছি 10 ফুটের মধ্যে কিন্তু ঠাকুরগুলো দেখতে পাচ্ছ। দেখো এই মসুরটাকে একবার খালি দেখো, ওষুধটা কিন্তু একদম তেড়ে কিন্তু 2 হাত দিয়ে কিন্তু সিংহকে কিন্তু মারার চেষ্টা করছে। দেখো কতটা মানে অ্যাগ্রেসিভ টাইপের বানানো হয়েছে এই তোমার মহিষাসুরটাকে। দেখো আমি একদম গণেশ আর লক্ষ্মীর দিক থেকে শুরু করছি, তোমরা সিনেম্যাটিক শটের মাধ্যমে কিছুটা দেখেওছো আগে। দেখো কতটা সুন্দরভাবে করা হয়েছে, দেখো এই যে চালার যে কাজগুলো কতটা সুন্দর, দেখো কী সুন্দর সখীর যে কাজগুলো, তারপরে দেখো বুদ্ধদেব বসে আছে তার মাঝখানে কিছু সখী, কী সুন্দরভাবে টোটালটা করা হয়েছে দেখো চালার কাজটা। আর দেখো এইদিকে তোমরা দেখতে পাবে এদিকেও একজন কিন্তু বসে আছে, তোমাদের আমি দেখাই ঠিক করে। দেখো হ্যাঁ এখানে কিন্তু এরকম ঢোল মানে করতাল টাইপের বাজাচ্ছে, তিনি কিন্তু এরকম মানে সেই কলকাটা কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানেও এই যে টোটালটা কিন্তু মাটির কাজ, দেখো টোটাল যে জামা থেকে শুরু করে হয়তো মানে পরবর্তীকালে জানি না, পরবর্তীকালে এলে দেখতে পাবো মানে
গয়নাগুলো হয়তো মাটির হতে পারে। এখন আপাতত যেহেতু লাগানো নেই আমি তোমাদের বলতে পারছি না, কিন্তু পরবর্তীকালে হয়তো এলে দেখতে পাবো। এই দিকে দেখো মা দুর্গা কতটা বড়, আর পেছন দিকে কিন্তু দেখতে পাচ্ছ সিংহের পিঠে কিন্তু মা বসে আছে, দেখতে পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর। আর মায়ের যে শাড়িটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছ দিয়ে করা হয়েছে, মানে কাপ মানে মাটি দিয়েই করা হয়েছে। আর দেখো একদম কিন্তু মানে অসুর কিন্তু একদম শুয়ে পড়ে, দেখতে পাচ্ছ শুইয়ে দেওয়া হয়েছে অসুরকে, দেখো একদম কিন্তু শুইয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ একদম দুটো হাত কিন্তু হয়তো এটা সাপ দিয়ে জড়ানো থাকবে এরকম আমার যতটুকু দেখে মনে হচ্ছে। এইটা দেখো হাত সাপ দিয়ে হয়তো জড়ানো থাকবে এরকম একটা কোনো পোস্টার হতে পারে। আর মুখ টুক কিন্তু সমস্ত কিন্তু লাগানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাগরাই জুতো টুতো পরানো হয়ে গেছে। আর কতটা রিয়েলিস্টিক দেখো শার্টটা, কতটা রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে একবার খালি দেখো। সরস্বতী ঠাকুর, আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কার্তিকের মুখটা কিন্তু খুব সুন্দর, দেখো তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখাই আমি, দেখো কতটা সুন্দর কিন্তু মুখটা দেখো। আর কি সুন্দরভাবে কিন্তু একদম রাজবেশ যেরকম পরে থাকে মানে রাজারা সেরকম কিন্তু দেখতে পাচ্ছ পরানো হয়েছে, দেখতে কতটা সুন্দরভাবে। আর টোটালটাই কিন্তু মাটির কাজ। মাকে নিয়ে শেষমেশ শেষ করছি। তো যাই হোক, আজকে চন্দননগর থেকে কিন্তু জগন্নাথ পালের স্টুডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে প্লিজ ভুলো না। তোমরা কমেন্টটা একটু কম করছো, প্লিজ কমেন্টটা করো। আর ভালো লাগলে, প্রতিমাগুলো ভালো লাগলে, আমার তো খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কারণ এই প্রতিমার কিন্তু যখন কালার হবে অসাধারণ লাগবে। আর সেই ভিডিওগুলো কিন্তু আমি অবশ্যই আনার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা শুনে নিলে কবে থেকে মোটামুটি কালার হবে। আর তোমরা যারা আসবে আমি তোমাদেরকে বলে রাখি কিছুটা, তোমরা সবাই বেশিরভাগ জানো। আমার যেটা সুবিধা আমি যেভাবে এসেছি সেভাবে প্রথমে বলে দিচ্ছি। মানে শিয়ালদা থেকে শ্যামনগর থেকে তোমার মানে ফেরিঘাট পার করলেই তোমার চন্দননগরে ঢুকে গেলে। আর চন্দননগরে কিন্তু ডুপ্লেক্স পট্টিতে, অনেকে এটা হয়তো তোমাদের বলবে না, ডুপ্লেক্স পট্টিতে কিন্তু একদম শেষের দিকে কিন্তু জগন্নাথ পালের একদম শেষে জগন্নাথ পালের কিন্তু স্টুডিও। তোমরা যারা নতুন আসবে আসতেই পারো, খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়, যখন কালার হবে জাস্ট অসাধারণ লাগবে। আর আমার যেই দেখতে পাচ্ছ পেছন দিকে যে কাঠামোগুলো স্ট্রাকচারগুলো পড়ে আছে সেইগুলোতে কিন্তু প্রতিমা হবে। তো যাই হোক, আর বেশি বকবো না। আর প্লিজ ফেসবুকেও এখন কিন্তু ঠাকুর দেখা অ্যাভেলেবেল, তোমরা জানো অনেকেই। তো অবশ্যই কিন্তু ফেসবুকে কিন্তু ফলো করে দিও। আর 2000টা হতে আর বেশি দিন বাকি নেই, প্লিজ 2000টা তাড়াতাড়ি করে দাও। তো যাই হোক, ঠাকুর দেখার চ্যানেলে, ইউটিউব চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আরও কিন্তু বিভিন্ন জায়গার, শুধু চন্দননগর না, বিভিন্ন জায়গার কিন্তু কুমোরটুলি আমি আনার চেষ্টা করছি। বিভিন্ন জায়গার কুমোরটুলি আনাও হয়ে গেছে। তো যাই হোক, আর বেশি বকবো না, চলো আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, কারণ 2024-এও কিন্তু ঠাকুর দেখতে হবে ঠাকুর দেখার সাথে। চলো টাটা আজকের জন্য।